রেডি। প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড ইন্ডাস্ট্রির কিং শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমায় অভিনয়ের সুবাদে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখ খানের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন 12th ফেল অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়েছেন মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের অভিনেত্রী রানী মুখার্জি। শাহরুখ খানের খুব জনপ্রিয় একটি ডায়ালগ আছে, देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती हैं। বারা বারা দেশোं में ऐसे ছোট ছোট বাত হতে रहते हैं। তো তার এই দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় পুরস্কারটি কোনো ছোট জিনিস নয়, এটি ঐতিহাসিক। বাদশাহ বলিউডের কিং ও কিং খান হিসেবে পরিচিত শাহরুখ খান ৯০টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি তার এই দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তার মধ্যে ১৪টি রয়েছে ফিল্মফেয়ার পুরস্কার, যার ৮টি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে এবং ফ্রান্স সরকার তাকে আদ্র দে আর্তো এ দে লেত্রো ও লেজিও দনর সম্মাননায় ভূষিত করেন। অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়। এশিয়ায় ও বিশ্বব্যাপী তার প্রায় ৪.২ বিলিয়ন ভক্ত রয়েছে। ভাবা যায় এত প্রাপ্তির ভেতরেও বলিউড বাদশাহ শাহরুখ খানের জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়াটা একটা অপূর্ণতা ছিল। অবশেষে সেই আক্ষেপও গুছেছে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন শাহরুখ। প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য শাহরুখকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষী ভক্ত অনুরাগীরা। ১৯৮০-এর দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে শাহরুখ তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তারপর একের পর এক উপহার দিয়েছেন ডর, বাজিগর, আঞ্জাম, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, দেবদাস, চাক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খান, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, দিলওয়ালে, পাঠান সহ অসংখ্য দর্শক প্রিয় সিনেমা। বলিউড বাদশাহ সংসার জীবনেও সফল। স্ত্রী গৌরী খান এবং ৩ সন্তান নিয়ে তাদের সুখের সংসার। ৫৯ বছর বয়সে এসেও এই অভিনেতার জনপ্রিয়তা এতটুকুন ভাটা পড়েনি। তিনি এখনও দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন। শাহরুখের আসন্ন সিনেমা কিং, আর এই সিনেমায় তার মেয়ে সুহানা খান অভিষেক করছেন। দর্শকরা তো মুখিয়ে আছেন কিং এর জন্য। ২০১৫ সাল থেকে শাহরুখ খান চলচ্চিত্রের প্রযোজনা কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সহযোগী সংগঠনের সহ চেয়ারম্যান এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের সহ কর্ণধার হিসেবে আরেকটি ডানা মেলে ধরেন। এছাড়া তাকে প্রায় টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালক ও স্টেজ শোতে পরিবেশন করতে দেখা যায়। শিশুদের শিক্ষা সহায়তার জন্য ইউনেস্কো তাকে পিরামিড কন মার্নি পুরস্কার প্রদান করে এবং ভারত নারী ও শিশু অধিকার রক্ষার্থে তার নেতৃস্থানীয় ভূমিকার জন্য ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম তাকে ২০১৮ সালে ক্রিস্টাল পুরস্কার প্রদান করে। তাকে প্রায় ভারতের সংস্কৃতির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পেতে দেখা যায়। ২০০৮ সালে নিউজ উইক তাকে বিশ্বের ৫০ ক্ষমতাধর ব্যক্তির তালিকায় স্থান দিয়েছে। এত শত প্রাপ্তির পরেও এই মানুষটা খুব সাধারণ আর সাদামাটা। তার গুণই তাকে বলিউড থেকে ভক্তদের মনে বাদশা বানিয়েছে।